নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিত্র ছেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি দক্ষিণ ভারতের একটা জনপ্রিয় খাবার পুট্টু রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আর আজকের রেসিপিটা আমি একটা ইউনিক পদ্ধতিতে করে দেখাবো। এখানে আমি প্রথমে সেদ্ধ চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি 300 গ্রাম। এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি ক্যারট পুট্টু বানাবো আজকে, তাই এখানে গাজর কুচানো নিয়ে নিচ্ছি কিছুটা। এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এইগুলো দিয়ে চাল গুঁড়োটার সঙ্গে সব কিছুই একটু ভালোভাবে প্রথমে আমি মিশিয়ে নেব। ভালোভাবে প্রথমে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার জল নিয়ে এটাকে হালকা হালকা করে একটু চাল গুঁড়োটাকে ভিজিয়ে নেব। নর্মাল টেম্পারেচারে জল নিয়েছি, ফুটানো জল নিইনি। জল দিয়ে জাস্ট খালি শুকনো চাল গুঁড়োটাকে একটু ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পরে একটু মুঠি করে দেখে নেব ধরছে কি না। মুঠি ধরে যাচ্ছে। এই পরিমাণ জলটা আমি এখানে দেব। পুট্টুর জন্য চালের গুঁড়োটা রেডি করে নিয়েছি। আর এইদিকে আমি নিয়ে নেব নারকেল কোড়া, তাজা নারকেলের কোড়া। নারকেল কোড়াটা লাগবে এখানে। এবার নারকেলের যে সেল হয় বা কোকোনাট সেল, যেটা নারকেলের খোলা যেটা হয়, তার এক সাইড ফুটো করা যায়, ওই সাইডটা ফুটো করে নিয়েছি। নিয়ে এই দিকটা প্রথমে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তারপরে তৈরি করে রাখা চালের গুঁড়োটা কিছুটা দিয়ে দিচ্ছি। উপরে আবার দিলাম নারকেল কোড়ানো। আবার এর উপরে দিয়ে দেবো চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা দিয়ে একটু হালকা করে আমি চেপে দেব। যেমনভাবে আমি তৈরি করে দেখালাম এইভাবেই তৈরি করে নেবেন মালার মধ্যে। পুট্টু তৈরি করার জন্য প্যান পাওয়া যায়, সেই পুট্টু প্যানেও তৈরি করে নিতে পারেন। এবার আমি কুকারে জল নিয়ে নিয়েছি। কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করা আছে। হুইসেলটা খুলে নিয়েছি। এর উপরেই আমি এই যে ফুটো করা আছে নারকেলের সেলটার ওই পেছনটা, ওইটা ঢুকিয়ে দিলাম এর মধ্যে। যেমনভাবে দেখালাম এভাবে বসিয়ে দেবেন। এবার আর একটা সেল আছে আধা, ওইটা উপরে কভার করে দিতে হবে। ঠিক করে কভার করতে হবে যাতে সেট হয়ে যায় আর ভেপারটা বাইরে না বেরিয়ে যায়। ভেপারেই তো সেদ্ধ হবে এটা। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে 8 থেকে 10 মিনিট মতন এটাকে আমি ভেপারে সেদ্ধ করে নেব। দিলেই পুটুটা রান্না হয়ে যাবে। আমি ওই জল ফোটা পর্যন্ত হাই ফ্লেমে রাখবো, তারপরে মিডিয়াম করে দেবো। করে 8 থেকে 10 মিনিট মতন লাগবে তৈরি হতে। এটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে আরগুলো যতগুলো হয় বানিয়ে নিয়ে তারপরে আপনাদের সামনে আসছি। এটাকে অন্য কিছু ইডলি প্যানও পাওয়া যায়, ইডলি প্যানেও এটাকে রান্না করে নিতে পারেন। যে কোনো কিছুভাবেই রান্না করা যায়। আমি একটা ইউনিক পদ্ধতি দেখিয়ে দিলাম। এখন সার্ভ করে নিয়েছি আমি এখানে আলুর কারি দিয়ে। যে কোনো কারি, ডিমের কারি, আলুর কারি, চিকেন কষা, চিকেন বা কলা, এসব যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। খাওয়া যায়, ভালোই লাগে সব কিছুর সঙ্গে খেতে। হেলদি, তেলবিহীন খাবার একদম। প্লিজ বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন প্লিজ। আর ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।